নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। অনেক দিন বাদে তোমাদের সাথে বড় ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম আবার। এবারের জার্নিটা অনেকটাই অন্যরকম। এই 30 এপ্রিল রাত্রে আমরা বাড়ির সবাই মিলে রওনা দিয়েছিলাম ইউরোপ ট্রিপের উদ্দেশ্যে, যাকে বলে লং অ্যাওয়েটেড ট্রিপ। বাবা, মা, মামুনি, বাড়ির বয়স্কদের একবার আমাদের দুজনেরই ইউরোপ ঘুরিয়ে দেখার ইচ্ছা ছিল। সেই মতোই 30 এপ্রিল রাত্রে তাড়াতাড়ি অফিস শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি অফিস শেষ করে আমার হ্যান্ড লাগেজটা ফাইনাল গুছিয়ে নিলাম। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার হ্যান্ড লাগেজে না থাকলেই নয়, যেমন জোয়ান, মুখশুদ্ধি, একটা ছোট স্টোল আমি রেখে দিই যেহেতু ফ্লাইটে ঠান্ডা থাকে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আমার হ্যান্ড লাগেজে নিয়ে নিলাম। বাইরে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এক প্রকার রাস্তায় জল জমে গেছে। বাবা মা তখনও এসে পৌঁছায়নি, তাই একটু চিন্তাই হচ্ছিল। যদিও আমাদের ফ্লাইট ছিল ভোর 4টে, কিন্তু আমরা ঠিক করেছিলাম রাত 10টার মধ্যে মোটামুটি ডিনার শেষ করে বেরিয়ে যাব। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে মিউনিক ভায়া দোহা, যেটা আমরা কাতার এয়ারওয়েজ করে গেছিলাম। আমি আজকে একটা অরেঞ্জ কালারের কট সেট পরবো ঠিক করেছিলাম। চলো জলদি রেডি হয়ে নেওয়া যাক। কিছুক্ষণের মধ্যে আমার বাবা মাও এসে পৌঁছে গেছিল। এবার আমরা সবাই মিলে রাতের ডিনারটা শেষ করে নিলাম। বেরোবার আগ দিয়ে হাজব্যান্ড লিস্ট অনুযায়ী প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিলিয়ে নিচ্ছিল। আমাদের 3টে ট্রলি হয়েছিল, আর সাথে ছিল 3টে হ্যান্ড ব্যাগ, আর ছোট দুটো ব্যাগ আমার কাছে ছিল, যেটা একটা ক্যামেরা ব্যাগ, আর আমার কিছু ইম্পর্টেন্ট জিনিসের জন্য আরেকটি ব্যাগ হয়েছিল। মোটামুটি আমি রেডি হয়েই গেছি এবং ডিনারও শেষ করে নিয়েছি। চলো এবার সবাই মিলে রওনা দেওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই আজকে খুব খুশি। মোটামুটি আমাদের গাড়ি যথাসময়ে চলে এসেছিল। তো এবার আমরা রওনা দিলাম এই বৃষ্টির মধ্যে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। বর্তমান যুদ্ধের কারণে আমাদের দুজনের মনেই বেশ দুশ্চিন্তা ছিল। ভিসা পাওয়ার পরও তাই খুব বেশি এক্সাইটেড হতে পারিনি। ফ্লাইটে উঠে তবে দারুণ অভিজ্ঞতা হয়েছিল। আসলে আমরা চেয়েছিলাম নিজেরা যে জিনিসটা ফিল করেছিলাম আমাদের হানিমুন ট্রিপে প্রথমবার গিয়ে, আমরা চেয়েছিলাম বাড়ির বড়দেরকে অর্থাৎ বাবা, মা, মামুনিকেও একবার এই ইউরোপ ভ্রমণ করিয়ে দেওয়ার জন্য। আর ওদের মনেও ভীষণ এক্সাইটমেন্ট ছিল, যেহেতু ওরা প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল করছে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম 10:30 নাগাদ। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ইমিগ্রেশন এবং চেকিং প্রসিডিওর। প্রথমেই আমরা চেকিং লাগেজগুলো পাঠিয়ে দিলাম কাতার এয়ারওয়েজে, যেটা একদম ডিরেক্ট চলে যাবে মিউনিকে। কতদিন ধরে এই দিনটার জন্য আমি দিন গুনেছিলাম মনে মনে। অফিসের কাজ করতে করতে অপেক্ষা করতাম কবে সেই দিনটা আসবে যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো। দেখতে দেখতে ঘড়িতে বাজলো প্রায় 12টা। ওরা শুরু করে দিল ইমিগ্রেশন প্রসেস। চেকিং লাগেজগুলো পাঠিয়ে দেওয়ার পরে অনেকটাই হালকা হয়ে গেছিলাম আমরা, কারণ এটা ডিরেক্ট চলে যাবে মিউনিক এয়ারপোর্টে। যতই রাত 12টা বাজুক না কেন, কারো চোখে তখন একটুকুও ঘুম নেই, হয় এক্সাইটমেন্টে আর কিছুটা দুশ্চিন্তায়। যেহেতু আমরা বয়স্কদের নিয়ে ট্রাভেল করছিলাম, তাই খুব বেশি আমরা চেকিং লাগেজ ভারী করিনি, যাতে সেটা পরে নিতে ভীষণ কষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা উঠে পড়লাম কাতার এয়ারওয়েজে। এখন আমরা যাচ্ছি দোহা। এই ফ্লাইটের অভিজ্ঞতা আমাদের সকলের দারুণ ছিল। আসলে একা কোনো জিনিস ফিল করা আর সবাই মিলে একসঙ্গে ফিল করার মধ্যে পার্থক্য তো আছেই। ফ্লাইটের খাবার শেষ করে আমরা ঠিক করলাম স্ক্রিনে মুভি দেখব। তো সেই মতোই আমরা ফ্লাইটের প্রগ্রেস দেখতে থাকলাম এবং নিজেদের মতো করে মুভি এনজয় করতে থাকলাম। আর পাশের জানলা দিয়ে মেঘের ভেলায় চড়ে এগিয়ে চললাম দোহার উদ্দেশ্যে। ওরা ফ্লাইটে দিয়েছিল ক্রসা, কিছু ফ্রুটস, কিছু ডেজার্ট আর কোল্ড ড্রিঙ্কস এবং কফি। ফ্লাইটের এই স্ক্রিনে এক্স্যাক্ট এই গ্লোবটা দেখতে আমার খুব ভালো লাগে। এক্স্যাক্ট যাত্রাপথটা দেখতে পাওয়া যায়। দোহাতে আমরা পৌঁছেছিলাম ভোর 6:30টার সময়। এবার 1.5 ঘন্টার লেওভার কমপ্লিট করে আমরা নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। বয়স্কদের জন্য আমরা আগে থেকেই হুইল চেয়ার বুক করে নিয়েছিলাম, যাতে ওদের কষ্ট না হয়।
একটা গেট থেকে আরেকটা গেটে যাওয়ার পথেই আমরা এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ছোট্ট করে এক্সপ্লোর করে নিলাম। আমাদের নেক্সট ফ্লাইট ছাড়বে 9টা 10-এ, যেটা মিউনিকে গিয়ে পৌঁছাবে ওই মোটামুটি 6.5 ঘন্টা জার্নি কভার করে 2:30 কি 3টে নাগাদ। নেক্সট ফ্লাইটে উঠতে না উঠতেই ওরা আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছিল। আবার আমরা নিজেদের মতো কিছুক্ষণ মুভি এনজয় করেছিলাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম মেঘেল ভেলায় চড়ে মিউনিক এয়ারপোর্টে। অলমোস্ট 12-13 ঘন্টা জার্নি হয়েছিল। চলো, পৌঁছে গেছি আমরা সবাই মিলে মিউনিক এয়ারপোর্টে। ঘড়িতে বাজে তখন প্রায় 3টে। ব্যাগ কালেক্ট করে এবার আমরা বেরিয়ে পড়ব মিউনিক হোটেলের উদ্দেশ্যে। আমাদের এই ভ্রমণের গল্প ধীরে ধীরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকের মতো এটুকুই, আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।